আজকাল ট্রেন্ডসে চলছে সেন্টার প্লেটেড কুর্তির পারফেক্ট কাটিং কিভাবে কাটা হয়, প্লেটকে কিভাবে প্রপার সেন্টারে স্টিচ দেওয়া যায়, আর তার জন্য কতটা ফ্যাব্রিক এক্সট্রা নেওয়া হয় সবটা ডিটেলসে এই ভিডিওর মধ্যে কভার করব। হ্যালো এভরিওয়ান, সাইনাজ ফ্যাশনে আপনাদের সকলকে আরও একবার ওয়েলকাম। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন স্টার্ট করি। এই কুর্তির জন্য আমি 2.5 মিটার ফ্যাব্রিক নিয়েছি। আমার যত রেডি লেন্থ আছে তো তার সঙ্গে আমি 2+ করে নিয়েছি, মানে আমার 41 রেডি লেন্থ আছে, তো তার সঙ্গে 2 ইঞ্চ অ্যাড করে 43 আমি লেন্থ সাইজ নিয়েছি। আর আমার চেস্ট আর হিপ সাইজ হচ্ছে আমার 44 ইঞ্চ। তো তার সঙ্গে আমরা এমনি সিম্পল কুর্তিতে 2 ইঞ্চ প্লাস করি, কিন্তু এখানে যেহেতু আমার এলাইন করতে হবে তার সঙ্গে আরও 5 ইঞ্চ এক্সট্রা ফ্যাব্রিক অ্যাড করে নিয়েছি। নিয়ে আমি 2 ফোল্ডে পার্ট করেছি। এবার আমার শোল্ডার পয়েন্ট হচ্ছে 15, তো 7.5 ইঞ্চে আমি মার্ক করে দিলাম। আর নিচে থেকেও 7.5 ইঞ্চে আমি মার্ক করলাম। আমার আর্মহোল আছে 44, তো তার সঙ্গে 6 ডিভাইড করে আমি 7.5 ইঞ্চে মার্ক করে দিলাম। দিয়ে আমি চেস্ট লাইন ড্র করে দিলাম। এবার এখান থেকে 1 ইঞ্চ পরিমাণ দিয়ে আমি আর্মহোলের গোল শেপ দিয়ে দিলাম। এবার চেস্ট সাইজ হচ্ছে আমার 44, তো 11 এর সঙ্গে 1.5 ইঞ্চ এক্সট্রা মার্জিন দিয়ে আমি মার্ক করে দিলাম। এবার উপর থেকে 14.5 ইঞ্চ আমার ওয়েস্ট সাইজ এসছে, তো সেখানে লম্বা করে ড্র করে দিয়ে, আর হিপ সাইজ আমি ওপর থেকে 20 ইঞ্চ ড্র করেছি। তো দিয়ে এবার আমি ওয়েস্ট সাইজের মাপ দিয়ে দিচ্ছি। আমার 42 ওয়েস্ট আছে, তো তার 4 ইঞ্চ করলে 10.5, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চ প্লাস করলাম। আর হিপ সাইজ হচ্ছে আমার 46, তো তার সঙ্গে আমার 11.5 আর তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে দিলাম। দিয়ে লাইন ড্র করে নিলাম। এবার আমার রেডি লেন্থ হচ্ছে 42, তার সঙ্গে আরও 2 ইঞ্চ প্লাস করে আমি 44-এ মার্ক করে দিলাম। এবার আমি কোমর, চেস্ট আর হিপ আমি শেপ দিয়ে দিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে কাটিং, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এবার আমরা সিম্পল কুর্তিতে সোজাসুজি রাখি, এটা যেহেতু এলাইন কুর্তি হবে তাই বাঁকা করে দিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে। এবার আমি কাপড়টাকে কাট করে নিলাম। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব, তো তার জন্য ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টের ওপর ভালো করে বিছিয়ে নেব এবং নিজের দিক থেকে আমি 5 ইঞ্চ পরিমাণ এক্সট্রা কুঁচির জন্য কিন্তু কাপড়টা এক্সেস রেখেছি। আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন যে আমার নিজের দিকটা 5 ইঞ্চ পরিমাণ কাপড় এক্সট্রা রেখেছি। এবার আমি শোল্ডার পরিমাণ কাপড় কাট করে নেব। বাকি কাপড়টা আমি কাট করে বাদ দিয়ে দেব। এবার আমার বাকি যে অংশটুকু ছিল কুঁচির জন্য, সেখানে ওপর থেকে 16 ইঞ্চ পর্যন্ত আমি মার্ক দেব। আমার ওয়েস্ট লাইন ছিল 14.5 ইঞ্চ, তো তার থেকেও 1 কি 1.5 ইঞ্চ পরিমাণ নিচে আমাকে মার্ক করে দিতে হবে। কেন? এটা আমি ওপর থেকে প্লিটগুলো দেব। একদম ওয়েস্ট সাইজে নয়, 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো প্লিটের মাপ দেওয়ার জন্য আমি ভালো করে মার্ক দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মিডিল মার্ক করে 1 চাপ পরিমাণ স্টিচ দিতে আরম্ভ করলাম। একটা প্লেট থেকে আরও একটা প্লেটের গ্যাপিং পরিমাণ থাকবে 1 ইঞ্চ পরিমাণ। টোটাল প্লেট আমার রাইট সাইডে 5টা আর লেফট সাইডে 5টা প্লেট পড়েছে।
মানে টোটাল লেন্থ প্লেট আমার 11টা পড়েছে। একই প্রসেসে আমি সবকটা প্লেট মার্ক করে এভাবে কমপ্লিট করে নেব, আর প্লেটগুলো সব একই দিকে থাকবে। একই প্রসেসে আপনারা সবকটা প্লেট কমপ্লিট করে নেবেন। সব প্লেট দেওয়া কমপ্লিট হয়ে গেলে চাইলে আপনারা এটা প্রেস করে নিতেও পারেন। এবার আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব। প্লেটগুলো দেবার পরই আপনারা ফ্রন্ট পার্ট কাটিং করবেন। এবার আমরা ফ্রন্ট পার্টের কাটিংটা কমপ্লিট করব। তো ফ্রন্ট পার্টটা পেতে নিয়েছি, ভালো করেই দেখতে পাচ্ছেন। তার ওপরে ব্যাক পার্টটা ঠিক সুন্দর করে এভাবে বসিয়ে নেব। এবার কাপড়ের নিচে থেকে ম্যাচ করে বসিয়ে হিপ চেস্ট ওয়েস্ট ম্যাচ করে আর সামনের দিকে যে কুচিটা পড়েছিল সেদিকে ম্যাচ করে আমি এক্সেস কাপড়টা বাদ দিয়ে দেব। আর লেন্থের এই কোণাটা যে ছুঁচ হয়ে আছে এটা আমি 2 ইঞ্চ পরিমাণ লেগ শেপার দিয়ে শেপ দিয়ে দেব। এবার আর্মহোলের কাছে আমার ফ্রন্ট পার্টে 1/2 ইঞ্চ পরিমাণ ড্র করে এক্সেস কাপড় কেটে বাদ দিয়ে দেব। এই স্যুটের জন্য আমি রাউন্ড শেপ দেব, তো সেই হিসাবে আমি নেক ডিজাইন কমপ্লিট করে নিচ্ছি। আগের ভিডিওতেও আমার দেখানো আছে যে কিভাবে স্লিভস অ্যাটাচ করে কামিজটা কমপ্লিট করতে হয়। তো সেই একই প্রসেসে আমি এই স্যুটটাও কমপ্লিট করে নিয়েছি। তো নেকটা কিভাবে বসাচ্ছি দেখে নিন। নেক ডিজাইন করার পর একই প্রসেসে আমি স্যুটটা কমপ্লিট করে নেব, কিন্তু তার আগে আমি নেকটা দেখিয়ে দিচ্ছি যে নেক ডিজাইনটা আমি কিভাবে করি। তো প্রথমেই আমি পেস্টিং কাগজের ওপরে নেক রাউন্ডটা শেপটা দিয়ে আমি অ্যাটাচ করে নেব। তার আগে আমি ভালো করে কাপড়টা চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আয়রনও করে নিতে পারেন। তো এভাবে মিডল বরাবর ধরে রাউন্ড শেপ দিয়ে আমি স্টিচ চালিয়ে যাব। আর প্লিটগুলো দেখতে হবে যে প্লিটগুলো যেন একই দিকে সবকটা পড়ে। এবার বাড়তি কাপড়টুকু কেটে আমি বাদ দিয়ে দেব। ছোট ছোট কাট দিয়ে উল্টো করে নিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেব। লক্ষ্য করবেন যে প্লেটগুলো যেন একই দিকে থাকে আর সেলাইটা খুব নিখুঁতভাবে দেবেন। আপনারা চাইলে ছোট চিকন লেসও ইউজ করতে পারেন। আমি এখানে হোয়াইট কালারের চিকন লেস ইউজ করেছি। স্লিভস অ্যাটাচ করে দু সাইড অ্যাটাচ করে নিয়ে যেমন কুর্তির ফিটিংস করা হয় ঠিক সেভাবেই প্রসেসটা কমপ্লিট করে নেবেন। আমার আগের ভিডিওতে দেয়া আছে কুর্তি কাটিং স্টিচিংয়ে, তো আপনারা সেই প্রসেস দেখে নেবেন। আর ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বাই বাই।